হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমাদের আজকের আলোচনা আর ২ দিন পরে যে বিপিএল 2025 শুরু হচ্ছে, তার মধ্যে চ্যাম্পিয়ন দল কে গুছিয়েছে? বিপিএল 2025 এ কে চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বড় যোগ্য দাবিদার? কে চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম গুছিয়েছে? সো আমি আজকে র্যাঙ্কিং করব, পাওয়ার র্যাঙ্কিং করব, প্রেডিকশন করব। আপনি আপনারটা আমার সাথে মিলিয়ে দেখবেন। সো চলুন আর সময় নষ্ট না করে আমরা মূল আলোচনায় চলে যাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং চলুন আমরা দেখি আপনার পছন্দের টিম আসলে কত নাম্বারে আছে এবারের বিপিএল এ। শুরু করার আগে আমরা ইনিশিয়াল কয়েকটা কথাবার্তা বলি যে এবারের বিপিএল এ আমাদের মোট 7টা টিম অংশগ্রহণ করবে। তার মধ্যে চিটাগং কিংস, ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্স। এই মোট 7টা দল মিলে কিন্তু এবারের বিপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিপিএল এ মোট 3টা ভেন্যু থাকবে বরাবরের মতো, একটা ঢাকার মিরপুর, একটা চিটাগং আর একটা সিলেট। মোট এই 3টা স্টেডিয়ামে কিন্তু বিপিএল খেলা হবে। বিপিএল এর বাংলাদেশের দুজন কি প্লেয়ার যারা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা, তারা প্রথমবারের মতো বিপিএল খেলবেন না, এটাও বিপিএল এর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। দেন চলে যায় আমরা বিপিএল এর প্লেয়ার ডিসকাশনে। সো এই আলোচনায় যাওয়ার আগে আমরা টোটাল 7টা দলকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে সেট এ আর একটা সেট বি। সো আমরা যদি সেট এ তে কাউন্ট করি তাহলে দেখেন সেট এ তে আমরা কাকে কাকে রাখতে পারি ফেভারিটের ভিত্তিতে। সেট এ কে আমরা যদি রাখি, নাম্বার 1 চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্স। এই 4টা টিমকে আমরা যদি এক পাশে রাখি তাহলে আরেক পাশে থাকবে আমাদের ঢাকা ক্যাপিটালস, ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। এখন এই দুইটা সেট যদি আমরা খেয়াল করি তাহলে সেট এটাকে আমরা প্রথমে সরিয়ে দিতে পারি এবং সেট বি কে নিয়ে কথা বলতে পারি। কারণ সেট এতে যে প্লেয়ার আছে, যে টিম কম্বিনেশন আছে, সেটা কোনোভাবে সেট বি এর প্লেয়ারের সাথে বা পাওয়ারের সাথে পারবে বলে মনে হয় না। সো সেট এ বাদ দিয়ে আমরা ডিসকাশন করব সেট বি নিয়ে। ওকে, তাহলে চলুন এবার সেট বি এর প্লেয়ার সেটটা আমরা দেখি। শুরুতে আমরা দেখব ঢাকা ক্যাপিটালস আসলে এবার কি টিম তৈরি করেছে। প্রথমবারের মতো চিত্রনায়ক সাকিব খানের কোম্পানি রিমার্কস এর ওনারশিপে ঢাকা ক্যাপিটালস এবার কি টিম করেছে, চলুন আমরা একটু টিমটা দেখে আসি। ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন হিসেবে থাকবেন লিটন কুমার দাস, ওপেনার হিসেবে থাকবেন তানজিদ হাসান তামিম, দেন মুস্তাফিজুর রহমান, হাবিবুর রহমান, সোহান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, সাব্বির রহমান, যিনি সবচেয়ে বেশি টাইমলাইট নিয়ে থাকবেন এবার আমার মনে হয়, মুশফিক হাসান, মুনিম শাহরিয়ার, মতুল আলী, নাজমুল হাসান অপু, তার মানে নাগিন অপু, দেন মেহেদি হাসান রানা, মেহেদি হাসান রানা বোলার। ফরেনার হিসেবে আছেন জনসন চার্লস, স্টিফেন থিসারা পেরেরা, আমির হামজা, সাইম আয়ুব, যিনি পাকিস্তানের ওয়ান অফ দ্য ওয়ান্ডার কিড হিসেবে আবির্ভূত হয়েছেন, তিনি এবার বিপিএলে থাকছেন না টেস্টের জন্য। দেন শাহনেওয়াজ ধানি, ফারমানুল্লাহ, জারুর খান, শ্রীলঙ্কার চতুরঙ্গাদি সিলভা, রিয়াজ হাসান, জেপি কোটজে। এখন ক্যাপিটালসের কিন্তু বাংলাদেশি যে প্লেয়ার, এটা খুব ভালো মানের থাকলেও তাদের কিন্তু ফরেন কালেকশন খুব বেশি একটা ভালো না। সো সেট বি থেকে আমরা 3 নম্বরে রাখছি ঢাকা ক্যাপিটালকে। সো চলুন দেখি 1 এবং 2 নম্বরে এবার কে থাকতে পারে। সো এবার দেখি আমরা ফরচুন বরিশালের টিম কম্বিনেশনটা। ফরচুন বরিশালে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, তানভীর হোসেন, রিপন মন্ডল, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, তাহিজুল ইসলাম, এবাদত হোসেন, নাইম হাসান, শহীদুল ইসলাম, আরিফুল ইসলাম, প্রমিত কুমার। তার মানে বাংলাদেশে মোটামুটি একটা ছায়া জাতীয় টিম কিন্তু ফরচুন বরিশালকে আপনি ধরে নিতে পারবেন। সো তারপর চলে যে আমরা ফরচুন বরিশালের আসলে দেখি বিদেশি কালেকশন কেমন আছে। সেখানে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নাবি, কাইল মায়ার্স, ডেভন মালান, ফাহিম আশরাফ, জেমস ফুলার, প্রত্যুম নিসাকা, মোহাম্মদ আলী, খানদান খান, মোহাম্মদ ইমরান। সো তাদের কিন্তু বিদেশি কালেকশনের চমৎকার। সো এই ফরচুন বরিশাল কিন্তু এই বিপিএল এর ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট হিসেবে থাকবে। সো আমরা একটু
রংপুর রাইডার্সের টিম স্কোরটা দেখে দেন ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সের মধ্যে কাকে আমরা এগিয়ে রাখবো সেটা আমরা একটু দেখবো। সো চলুন রংপুর রাইডার্সের টিমটা একটু দেখি। রংপুর রাইডার্স নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার। এবার বিপিএলে আমি আগেই বলে রাখি সৌম্য সরকার ওয়ান অফ দ্য কি ফ্যাক্টর হবে রংপুর রাইডার্সের জন্য, কারণ সৌম্য সরকার ইদানিং ফর্মে ফিরছেন, রান পাচ্ছেন এবং সৌম্য যদি রান পায় সে ম্যাচ কিন্তু সৌম্য টিম বেশিরভাগ ম্যাচগুলাই জিতেছে। দেন রাকিবুল হাসান বোলার, ইরফান চকুর, তৌফিক খান, কামরুল ইসলাম রাব্বি, রেজাউর রহমান রাজা, আজিজুল হাকিম তামিম খুব ভালো ফর্মে আছেন। দেন খুশদিল শাহ, ইফতেখার আহমেদ পাকিস্তানে, আকিব জাভেদ, অ্যালেক্স হেলস ইংল্যান্ডের, কর্টুইস চাম্বার, স্টিভেন টেলর, সাদিকুল্লাহ আতাল। এইটা ছিল হলো রংপুর রাইডার্সের টিম। সো দেখুন রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল এই টিমটার মধ্যে আপাত দৃষ্টিতে আমার কাছে দেখে মনে হচ্ছে যে ফরচুন বরিশাল এখানে রংপুর রাইডার্সের সাথে হেড টু হেড কম্বিনেশনে হেড টু হেডে মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে বরিশাল এগিয়ে থাকবে। তবে যেহেতু ক্রিকেট অনিশ্চয়তার খেলা, ক্রিকেট গৌরব অনিশ্চয়তার খেলা, এখানে যে কোনো কিছুই হতে পারে। যদি গতবারের মতো এবারও রংপুর রাইডার্সের সাথে বরিশালের ফাইনালে দেখা হয় তবে আমার ফেভারিট থাকবে রংপুর রাইডার্স। যদিও আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে বরিশালের টিমটা সবচেয়ে বেশি স্ট্রং হয়েছে, বরিশাল সবচেয়ে বেশি শিরোপার দাবিদার। তবে আমার কাছে মনে হয় যে রংপুরই এবার ট্রফিটা পুনরুদ্ধার করবে এবং রংপুর 2025 বিপিএল এর চ্যাম্পিয়ন টিম হিসেবে আবির্ভূত হবে। যদিও আমার সাপোর্ট থাকবে ঢাকা ক্যাপিটালসে। আপনি আপনার পছন্দের টিম কোনটা সেটা কমেন্টে জানিয়ে দিতে পারেন, আপনার পছন্দের খেলোয়াড়কে সেটাও জানিয়ে দিতে পারেন। আপনার কাছে যদি মনে হয় আমার প্রেডিকশনের বাইরে যে আপনি কোনো প্রেডিক্ট করছেন সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং যদি আমার ভিডিও ভালো লাগে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার সামান্যতম একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক বেশি ইন্সপায়ার্ড করে, অনুপ্রাণিত করে। ধন্যবাদ সবাইকে।